আর যেহেতু মাথা গরম, মাঝে মধ্যে চট থাপ্পড় দিতে পারে, ও কিন্তু হজম করা লাগবে। সংবাদ দিয়ে যে নতুন বউ নাটকটি একটি অসাধারণ নাটক হয়েছে। নাটকের শুরুতেই দেখা যায় বাদ্যযন্ত্র বাজিয়ে নতুন বর নতুন বউ নিয়ে তার বাসার দিকে রওনা দিচ্ছে এবং তারা রাস্তায় ব্যাংপাটি বাজিয়ে হাঁটতে হাঁটতে চলছে। এদিকে চারপাশে দেখা যায় ছেলেমেয়েদের ঢল পড়েছে, তারা বাদ্যযন্ত্রের তালে তালে নাচতেছে। নতুন বর একটু বিরক্তই হচ্ছে, উম, কেন মানুষগুলো তাদের পাশে হাঁটছে আর নাচানাচি করছে। সে এক পর্যায়ে বাজনা বাদকদের ব্যাংপাটি বাজাতে বন্ধ করে দিতে বলে এবং তাদের বিদায় করে দেয়। এরপর মহিলারা আসলে তাদের সবাইকে বলে, কি চাই আপনাদের? এত সবাই আশেপাশে কেন জড়ো হয়েছেন? চলে যান, যে যার মতো বাসায় চলে যান। এরপর নতুন বউকে নিয়ে ঘরে প্রবেশ করা হয়। নতুন বউকে বলা হয়, এটাই আমার ঘর, আমি যা বলবো সেই মতো কাজ করবি। আমার কথার বাহিরে আগ বাড়িয়ে একটা কাজও করবি না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। এরপর দেখা যায় বউ ও বর দুজনেই জামা কাপড় চেঞ্জ করেছে। বর মোবাইল টিপছে এবং বউ এ সময় হাতে এক গ্লাস দুধ নিয়ে আসে বরের জন্য। বলে নতুন বিয়ে হলে এক গ্লাস দুধ খেতে হয়। তখন বর বউকে বলে, আমি খাবো না, তোর দুধ তুই খেয়ে নে। তারপর বউ দুধ খেয়ে নেয়। এরপর বউকে বর কাছে ডেকে নেয় এবং বলে, এখানে বস। তারপর সে পা দুটো বউয়ের হাঁটুর উপর রেখে বলে, নে পা দুটো টিপে দে, সুন্দর করে টিপবি। পরের দিন সকালে দেখা যায় নতুন বউ চাপ কল চেপে পানি বের করছে এবং পানি দিয়ে জামা কাপড় ধুয়ে জামা কাপড় শুকা দিচ্ছে। এরপর সে সকালের রান্নাবান্না করার জন্য তরকারি কুটে নেয় এবং রান্নাবাড়া সেরে নেয়। এরপর দেখা যায় বউ জামা কাপড় শুকা দেয়। এ সময় তাকে তার স্বামী ডাকতে থাকে এবং তার কাছে জিজ্ঞেস করে, আমার কালো শার্টটা কোথায়? তখন বলে, এই যে কালো শার্টটা আমি ধুয়ে দিয়েছি। তখন সে বলে, আমি না বললে কখনো আমার জামা কাপড়ে হাত দিবি না, আমার জামা কাপড় যথা ইচ্ছা তথা যেরকম ইচ্ছে সেরকম পরে থাকবে। বন্ধুরা, এরপর কি হলো জানতে চাইলে অবশ্যই নাটকটি এখনই দেখে আসুন। আর এরকম আরো নিত্য নতুন নাটকের আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, কে কোন জেলা থেকে আমার এই চ্যানেলটির ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন।